এই ভিডিওটা বানানোর একটা কারণ আমি তোমাদেরকে বলবো। কারণ ছেলেরা নাকি সবসময় খুশি থাকে, আদরে থাকে, ছেলেরা নাকি সবসময় মেয়েদেরকে প্রতারণা করে। ভাই, ছেলে নিয়ে মানে ছেলে হয়ে জন্ম হওয়া হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ। হ্যাঁ, অভিশাপটা কি আমি তোমাদেরকে পরে বলছি। হ্যাঁ, আমি এখনই বলবো অভিশাপটা কি। মেয়েরা ভাবো ছেলেরা কত না কি। হ্যাঁ, ছেলে হয়ে আমি নিজেই বলছি ভাই, ছেলে হয়ে একটা অভিশাপ। আমরা ছেলেরা কখনো একটু ফ্রিডম বা কোনো কিছু আমরা পাই না। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করি, যদি ভাই পাস করো তো চাকরির জন্য ভাই পড়াশোনা করো বা দৌড়াদৌড়ি করো বা কোনো কিছু করো। আর যদি ফেল করি তখন কি করে, বাপ মা কাজে দিয়ে দেয়। কাজ, সেই কাজ 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 করতে করতে সময় কেটে যায়, টাকার পিছনে আমরা দৌড়াই, টাকার পিছনে। আজকে আমি সেই সব মেয়েদেরকে একটাই কথা বলবো, যেসব মেয়েরা যেসব মেয়েরা ছেলেদেরকে বাজে কথা বলো, তো সেই সব মেয়েদেরকে একটাই কথা বলতে পারবো, তোমরা মেয়েরা ছেলেদের সাথে যদি নাও থাকো না, ছেলেদের চলে যায়। কারণ ছেলেরা ইচ্ছা করলে সব কিছু করতে পারে। বুঝতে পারছি কি বলছি? কথায় আছেন, যতদিন থাকবে হাত চাই না কারো স্বাদ। আবারও বলছি, যতদিন থাকবে হাত চাই না কারো স্বাদ, মানে রান্নার বান্নার কথা বলছি। যতদিন হাত থাকবে তখন রান্না বান্নার জন্য কোনো মেয়েদের আমাদের দরকার নেই। আর যে ওটা ভাবছো ওইটাও হ্যাঁ, আজকে আমার কেউ নেই, আমার বাবা থাকে বাইরে, আমি এখানে, আমার মা নেই। তো সেটা আমি বলছি, আজকে আমার কেউ নেই। তো সারা জীবন আমার এরকমভাবেই আমার থাকতে হবে, করতে হবে। তো আমি এই যে রান্না করছি, এই রান্নাটা আমি নিজেই রান্না করছি। আমার রান্না করতে হবে, রান্নাটা আমার ঘরে যত কাজ আছে সবগুলো আমার নিজের করতে হবে। তো আমি তোমাদের কাছে এই জিনিসটা দেখাতে যাচ্ছি যে একটা ছেলে হয়ে কতটা অভিশাপ। আমার যদি সবকিছু যদি নিজেরই করে যদি মানে খেতে হয়, তাই আমাদের অন্য কাউকে আমার কেন দরকার, কোনো দরকার না। যাই হোক, তো বন্ধুরা সবাই ভালো আছো তো? ভালো থাকাটাই ভালো। আজকে আমি রান্না করছি হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে হলো কি যেন কি মাছ, এটা তেলাপিয়া মাছ রান্না করছি। তো সাথেই থাকবে। আর যারা এই চ্যানেল নতুন আছে, একটা সাবস্ক্রাইব লাইক করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক আমার ভিডিও বানাতে উৎসাহ করে। আর হ্যাঁ, সবাই একটু সাপোর্ট করো, কারণ তোমরা ছাড়া আমার লাইফে কেউ নেই। আমি তো তোমাদেরকে বললাম, আমি এই পৃথিবীতে একদম একা, পুরো এতিম ভাই, এতিম। আমি এতিম হয়েও নিজেকে আমি মানে হাল ছাড়ছি না। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আর কি বলবো বলো, কিছু বলার নেই। তবে যাই হোক, তো সবাই একটাই কথা বলো, সবাই একটু সাপোর্ট করো। আর আমি কিভাবে রান্না করি তোমরা দেখো, আমি কি রান্না করছি, কিভাবে রান্না করি, তো তোমরা এটা দেখবে। তো প্রথমে আমি আলু আর ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি, মানে এটাকে ভাজতে হবে। ভাই, আমার মেডিসিন কম নেই, এটা বুঝি, আমরাও ভালো জানি। এটা ফার্স্টে একটু ভাজতে হবে, এটা নাড়াচাড়া করি। তরকারিটা ভেজে নেবো। তো বন্ধুরা, আমার কপি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এগুলো এখন নামাবো আমি, ভাজাটা হয়ে গেছে, এখন এগুলো নামাবো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা নামাচ্ছি। একটু হালকা তেল দিয়ে নেবো, হালকা, বেশি না, কারণ কফির ভিতরে তো তেল ঢুকে আছে। তো তার জন্য একদম হালকা একটু তেল দিতে হবে, বেশি না, ব্যাস এতটুকুই তেল দিতে হবে। নাড়াচাড়া করো। এরপরে এখানে দিয়ে দেবো জিরা দিয়ে দেবো, জিরে এই যে দেখতে পাচ্ছ জিরে, এটাকে একটু এখানে করবো, মানে বেশি দিতে হবে না, পরিমাণ মতো জাস্ট একটু দিলেই হবে। তো জিরেটাকে এখানে দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করতে হবে। এই যে নাড়াচাড়া করছি, আমি জিরা দিয়েছি। এখন দেবো হচ্ছে পেঁয়াজ, যে পেঁয়াজগুলো আমি কেটে গেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে লঙ্কাগুলোও দিয়ে দেবো, তোমরা দেখতে পাচ্ছ লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ লঙ্কা, কারণ আমি লঙ্কা একটু বেশি খাই বলে লঙ্কাটা পরিমাণটা একটু বেশি দেওয়া হচ্ছে।
এটাকে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নেওয়ার পরে যে মশলাটা আমি কীভাবে যে মশলাটা বানাই, আমি কীভাবে রান্না করে মশলাটা বানাই সেটা তোমাদেরকে আমি দেখাবো। মশলা এতক্ষণ এটা ভাজা হোক আর আমি মশলাটা বানাচ্ছি। কিন্তু তার জন্য হবে একটা বাটি, এই বাটিতে আমি দেবো হয়েছে 1 চামচ হলুদ, জিরার গুঁড়ো, কারণ লঙ্কার গুঁড়োটা ইউজ করবো না, কারণ লঙ্কার গুঁড়োটার বদলে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। একটু লবণ এখানে দিয়ে দেবো, বেশি না, অল্প দিলেই হবে। হ্যাঁ, মানে পরিমাণ মতো। এখন এটার ভিতরে আমি জল দেবো একটু সামান্য। এই জল দেওয়া হয়ে গেছে আর এটা ভালো করে এভাবে নাড়িয়ে গুলিয়ে নেবো। এই তোমরা দেখতে পাচ্ছ, এটা গুলিয়ে নেবো। এইভাবে গুলিয়ে নেওয়ার পর এটাকে এভাবে ছেড়ে দেবো। এটাকে এখন মশলা হয়ে গেছে। সো বন্ধুরা, তো এটাকে একদম পুরো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু আদা বাটাটা ছিল, আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু নাড়াচাড়া করবো। যতদিন আছে হাত চাই না কারো স্বাদ, গ্যাস একটু বাড়িয়ে নেবো, ব্যাস। আদাটাকে আর এর সাথে একটু মিক্স করব হয়েছে কি জানো, গরম মশলা মিক্স করবো, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে গরম মশলা দেওয়া হয়ে গেল। এরপর দেবো টমেটো, অল্প টমেটো দেবো, বেশি দেবো না, অল্প দেবো। হ্যাঁ, একটু টমেটো দেবো। তো টমেটোটাকে একটু গলতে দিতে হবে। এরপরে আমরা দিয়ে দেবো হয়েছে এই যে এইগুলো কপি আলুগুলো কষাতের জন্য আবার দিয়ে দেবো। তো এইগুলো এখন ভালো করে কষাবো, কারণ ঢেকে দিয়ে জালটাকে একটু কমিয়ে দেবো, কারণ বেশি যদি জালটা দিই তো নিচটা পুড়ে যাবে। তো এখন এটাকে ঢেকে দেবো। তো আমরা এটাকে যে তুলবো, ও ভালোই গরম হয়েছে। তো আমরা এখন এটার ভিতরে একটু জল দিয়ে দেবো। দিয়েছি, জলটা দিয়ে আবার ঢেকে দেবো আবার। তো এটাকে আবার আমরা তুলে দেবো। মাছ দিয়ে দেবো, যে ভাজা মাছটাই করছি এটা দিয়ে দেবো, কারণ আমি একা মানুষ তো 3 বার জন্য 3 পিস। তারপর আবার ঢেকে দেবো, কারণ এটা হচ্ছে স্মাইলের জন্য, মানে ঢাকাটা হয়েছে কি জানো, মাছটা যা আছে সব কিছু একসাথে তরকারিটা হওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ জাল উঠে গেছে পুরো। তো এটাকে আমরা এখন আবার তুলে দেবো। পুরো প্রচণ্ড গরম বাবা, উফ গরম। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো জাল একদম পুরো কমপ্লিট। এখন দিয়ে দেবো টমেটো, কিছু টমেটো ছিল সেই টমেটোগুলো এখন দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো হালকা করে একটু গুঁড়ো, মানে যেটা হচ্ছিল তোমার, যেটাকে বলা হয়েছিল এটা, হালকা দেবো, বেশি দেবো না, কারণ প্রথমেই আমি দিয়ে দিয়েছি। এটা জাস্ট একটু দেবো গরম মশলার গুঁড়ো, কারণ কপিতে যদি গরম মশলার গুঁড়ো না দেয় তো গন্ধ পাবে ভাই, আগে বলে দিচ্ছি। আর এটাকে নাড়াচাড়া করবো না, জাস্ট এইভাবেই রেখে দেবো। একটু ধনে পাতা দেবো, খালি নামানোর সময় জাস্ট একটু ধনে পাতা দেবো। তো বন্ধুরা, তো আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো, এইভাবে একটু ধনে পাতা দিয়ে দেবো। কারণ ধনে পাতাটা দিলে সেন্ট একটু ভালো বলবে, বুঝতে পেরেছো? একটু টেস্ট করতে হবে লবণ হয়েছে কিনা। হ্যাঁ, লবণ হয়েছে।
একদম পুরো পারফেক্ট লবণ ভাই, কিন্তু জাস্ট আর একটুখানি একটু লবণ দেবো, ভাতের সাথে খাবো তো, মানে অল্প পরিমাণ যে লবণটা দিয়ে দিয়েছি, ব্যাস আর কিচ্ছু করবো না। তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন নামানোর পালা, পুরো কমপ্লিটই হয়ে গেছে। তো গ্যাসটাকে আগে বন্ধ করে নেবো, এখন এটাকে নামাবো। এটা হয়ে গেছে, টোটালি হয়ে গেছে, গন্ধ ছেড়ে দিয়েছে, এখন এটাকে নামাবো। তো এটাকে এখন নামিয়ে নেবো, রান্না টান্না পুরো কমপ্লিট। তোমরা দেখ, রান্না হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ গরম গরম পুরো আলু দিয়ে একদম পুরো ফুলকপি দিয়ে একদম পুরো মাছ রান্না। এই যে মাছ রান্না করেছি, তেলাপিয়া মাছ, একদম পুরো টেস্ট হয়েছে, মানে অবশ্যই আমি টেস্ট করেছি, ভালোই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম যদি ভিডিও তোমরা চাও অবশ্যই আমি তোমাদেরকে দেবো। আর আমার আজকে বাড়িতে অনেক কাজ আছে, ঘরটর মোছা, ছাদের মাঝে প্রচণ্ড কাজ আছে। সত্যি কথা বলতে কি জানো, একটা ছেলে মানুষ হয়ে না প্রচণ্ড কষ্ট। এই যে দেখতে পাচ্ছ তুমি, সব ছেলেরা খারাপ হয় না, আবার যাবো সেলুনে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় শ্রীরাম।